আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। ফিউচার প্লাসের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ ক্লাস 5 ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 2 এর লেসন 1-2 এবং লেসন 3-4 সম্পর্কে আলোচনা করব। ছবিতে তমাল ও এন্ডিকে দেখা যাচ্ছে তারা কথোপকথন করছে। কি কথোপকথন করছে সেটা ভালোভাবে বোঝার জন্য প্রথমে অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর উচ্চারণ ও বাংলা অর্থ আমরা শিখে নেব। বুক বই, ফেয়ার মেলা, সরি দুঃখিত, নাও এখন, টেক লওয়া, মেডিসিন ঔষধ, গ্র্যান্ডমাদার দাদি, বাট কিন্তু, আওয়ার ঘন্টা, গ্রেট মহৎ, সি দেখা, রাইট সঠিক, লেটার পরে, বাই বিদায়। এবার পুরো অনুচ্ছেদটির উচ্চারণ ও বাংলা অর্থ সহ আলোচনা করব। ইউনিট 2 সিইউ লেসন্স 1-2। অ্যাক্টিভিটি এ, রিড অ্যান্ড সে। অ্যান্ডি, হ্যালো তমাল, হাউ আর ইউ? অ্যান্ডি বলতেছে, হ্যালো তমাল, হাউ আর ইউ? তুমি কেমন আছো? তমাল, হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? তমাল বলতেছে, হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি ধন্যবাদ, অ্যান্ড ইউ এবং তুমি? অ্যান্ডি, ফাইন থ্যাঙ্কস, লিসেন, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার। ভালো ধন্যবাদ, শোনো আমি বইমেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম? তুমি কি আমার সাথে যেতে চাও বা যেতে ইচ্ছুক? তমাল, আই এম সরি, আমি দুঃখিত। আই ক্যান্ট রাইট নাও, আমি ঠিক এই মুহূর্তে যেতে পারবো না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমাকে এই ওষুধগুলো আমার দাদির জন্য নিয়ে যেতে হবে। বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। অ্যান্ডি, ওকে গ্রেট, ঠিক আছে ভালো। আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, আমি তোমার সাথে বইমেলায় দেখা করব। তমাল, রাইট, ঠিক আছে, সি ইউ লেটার, বাই, তোমার সাথে পরে দেখা হবে, বিদায়। অ্যান্ডি, সি ইউ। অ্যান্ডি বলতেছে তোমার সাথে দেখা হবে। সুন্দর সুন্দর ইসলামিক সঙ্গীত, হামনাদ গজল উপভোগ করার জন্য আপনারা এফএফ টিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম? তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে? মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, লিংকে ক্লিক করে খুব সহজেই আপনারা চ্যানেলটিতে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ। অ্যাক্টিভিটি বি, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। জোড়ায় কাজ, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর জোড়ায় কাজের মাধ্যমে দিতে হবে। আনসারিং দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। আনসারিং দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, জোড়ায় কাজ করে প্রশ্নের উত্তর দেওয়া। মনে করি এ এবং বি দুজন ছাত্র, তারা একজন প্রশ্ন করবে এবং একজন উত্তর দিবে। প্রথম প্রশ্ন, এ বলতেছে, এ করতেছে প্রথম প্রশ্ন, হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং? অ্যান্ডি কোথায় যাচ্ছে? আমরা যখন অনুচ্ছেদটি পড়েছিলাম তখন এক পর্যায়ে দেখেছিলাম অ্যান্ডি বলতেছিল আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার। তাহলে এখানে উত্তরটি হবে, যেটা বি উত্তর দিবে, বি বলবে
অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। অ্যান্ডি বইমেলায় যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন, এ প্রশ্ন করতেছে হোয়ার ইজ তমাল গোয়িং, হোয়াই, তমাল কোথায় যাচ্ছে, কেন? অনুচ্ছেদটি পড়ার সময় আমরা দেখেছিলাম তমাল বলতেছিল আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার। তাহলে বি উত্তর দিবে তমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন টু হিজ গ্র্যান্ডমাদার। তমাল তার দাদিকে ওষুধ দিতে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন, এ প্রশ্ন করতেছে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, তমাল কখন অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে? অনুচ্ছেদের এক পর্যায়ে আমরা দেখেছিলাম তমাল বলতেছিল আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার। তাহলে বি উত্তর দিবে তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। তমাল 1 ঘন্টার মধ্যে অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। 4 নম্বর প্রশ্ন, এ জিজ্ঞাসা করতেছে হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল, কিভাবে অ্যান্ডি তমালকে বিদায় জানায়? আমরা অনুচ্ছেদের শেষ পর্যায়ে দেখেছিলাম শেষে অ্যান্ডি সি ইউ বলে তমালকে বিদায় দিয়েছিল। তাহলে বি উত্তর দিবে অ্যান্ডি সেজ গুড বাই টু তমাল বাই সেইং সি ইউ। দেখা হবে বলে অ্যান্ডি তমালকে বিদায় জানায়। এবার লেসন 3 এবং 4 এর গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ ও বাংলা অর্থ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইওর তোমার, ফাইন চমৎকার, গ্র্যান্ডমাদার দাদি, ইন্ট্রোডিউস পরিচয়, কাম আশা, কলিগ সহকর্মী, এভরিবডি সবাই, নিউ নতুন, টিচার শিক্ষক, হিয়ার এখানে, মিট সাক্ষাৎ করা, নাইস চমৎকার। এবার লেসন 3 ও 4 এর পুরো অনুচ্ছেদটি উচ্চারণ ও বাংলা অর্থ সহ আলোচনা করব। অ্যান্ডি হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার? অ্যান্ডি বলতেছে হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার, তোমার দাদি কেমন আছেন? তমাল হাই, শি ইজ ফাইন থ্যাঙ্কস। ওহে, তিনি ভালো আছেন ধন্যবাদ। অ্যান্ডি বলতেছে কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস, এসো আমার সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেই। হাই এভরিবডি, দিস ইজ তমাল, শুনুন সবাই, এই হচ্ছে তমাল। অ্যান্ড তমাল মিট মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার, আর তমাল মিস্টার সাহা ও মিসেস হায়দারের সাথে পরিচিত হও। অ্যান্ড দিস ইজ মিস স্মিথ, আর উনি হচ্ছেন মিস স্মিথ, শি ইজ এ নিউ ইংলিশ টিচার হিয়ার, তিনি এখানকার নতুন ইংরেজি শিক্ষিকা। মিস স্মিথ হ্যালো তমাল, নাইস টু মিট ইউ। মিস স্মিথ বলতেছে হ্যালো তমাল, ওহে তমাল, নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। তমাল হ্যালো এভরিবডি, নাইস মিটিং ইউ টু। তমাল বলতেছে আপনাদের প্রত্যেকের সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ই ইউজফুল এক্সপ্রেশনস। টু সে গুড বাই, বাই, সি ইউ লেটার, সি ইউ। বিদায়ের সময় আমরা বলি বাই, সি ইউ লেটার এবং সি ইউ। Activity F, role play. Introduce one friend to another, then say goodbye. Use the useful expressions. চরিত্র অভিনয়, এক বন্ধুকে অন্য বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও, তারপর বলো বিদায়। প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো ব্যবহার করো। আনসার, রিফাত বলতেছে হাই রুবি, হাউ আর ইউ? ওহে রুবি, তুমি কেমন আছো? রুবি আই এম ফাইন অ্যান্ড ইউ? রুবি বলতেছে আমি ভালো আছি, এবং তুমি?
রিফাত ফাইন থ্যাঙ্কস, ভালো আছি ধন্যবাদ। ডু ইউ হ্যাভ এনি ক্লাস নাও, তোমার কি এখন কোনো ক্লাস আছে? রুবি নো বাট আই হ্যাভ এ ক্লাস ইন দ্য নেক্সট পিরিয়ড। রুবি বলতেছে না, তবে পরবর্তী পিরিয়ডে আমার ক্লাস আছে। রিফাত ওকে, মিট মাই ফ্রেন্ড অ্যালেক্স অ্যান্ড অ্যালেক্স শি ইজ রুবি। রিফাত বলতেছে ঠিক আছে, আমার অ্যালেক্স আমার বন্ধু, তার সাথে পরিচয় হও। এবং অ্যালেক্স ও হচ্ছে রুবি, শি ইজ এ নিউ স্টুডেন্ট হিয়ার, সে এখানে একজন নতুন ছাত্র। অ্যালেক্স নাইস টু মিট ইউ রুবি। অ্যালেক্স বলতেছে তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো রুবি। রুবি নাইস টু মিট ইউ টু। রুবি বলতেছে তোমার সাথে পরিচয় হয়েও ভালো লাগলো। অ্যালেক্স থ্যাঙ্কস, সি ইউ লেটার, গুড বাই। ধন্যবাদ, তোমার সাথে পরে দেখা হবে, বিদায়। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল, আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।